أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আলহামদুলিল্লাহ আমরা আজকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করছি সূরা ফাতিহার আয়াত 6 থেকে ইনশাআল্লাহ আমরা আজকে সূরা ফাতিহা শেষ করব। Now, before going back to the সূরা ফাতিহা ইনশাআল্লাহ আমরা একটু নিজেদেরকে রিমাইন্ডার দিয়ে দিই ইনশাআল্লাহ। খেয়াল করি ওয়ার্ল্ডলি পার্সপেক্টিভে যদি আমাদেরকে ইয়ার এন্ড আসছে, তো সবাই যারা কাজ করি আমরা জানি যে ইয়ার এন্ডে আমাদের একটা এভালুয়েশন হয় যে কেমন এমপ্লয় ছিলাম, দ্য হোল ইয়ার হাউ ডিড আই ওয়ার্ক, রাইট? সো ধরেন এরকম কেসে মোস্ট অফ আস আমরা এমপ্লয়ি এখানে। তো এরকম কেসে ধরেন আপনার ম্যানেজার যদি আপনাকে অলরেডি বলে দিত যে এভরি ডে ইউ ক্যান ডু দিস থিং 5 times, অ্যান্ড তুমি যদি এটা ঠিকভাবে এভরিডে করতে পারো, there are other duties, but এইটা যদি তুমি ঠিকভাবে 5 বার করতে পারো and it takes only 5 minutes, end of the year, ask this. If you pass, you pass. I'm not gonna ask you any more questions. You're good for the year. আর যদি you get stuck in there, তাহলে তুমি you get stuck, right? সো এরকম সিনারিও যদি আপনাকে প্রথম থেকে বলে দেওয়া হয়, তাহলে আমরা যারা জব করি 8 ঘন্টা টাইম দেওয়ার কথা মোটামুটি, তারা ভাববো আচ্ছা 25 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দিলে এইটুকু করলে আম সিকিউরড। সো আমরা কি কেউ তখন এটা নিয়ে খেলাফেলা করবো যে আচ্ছা ঠিক আছে এটা হয়তো না করে অন্য কিছু করি, অন্যটা হয়তো মোর ইম্পর্টেন্ট, এটা কি আমাদের মাথায় আসবে কখনো? আসবে না, রাইট? সো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা, অ্যাজ আই সেড লাস্ট ক্লাসে, ওই যে মুমিনদের যখন ডেসক্রিপশন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকচুয়ালি স্টার্টই করেন মোটামুটি মেজরিটি জায়গায় হচ্ছে নামাজ দিয়ে, রাইট? এবং আমরা জানি যে ফার্স্ট থিং উই আর গোনা বি আস্কড অ্যাবাউট ইজ সালাহ। যে সালাহ যদি কেউ স্টাক হয়ে যায় তাহলে আমরা স্টাক, সালাহ যদি পার হয়ে যায় তাহলে হচ্ছে খুব ইজিলি পার, রাইট? যে যে সালাহ পার হবে we're good, alhamdulillah, right? So this is a gift from Allah subhanahu wa ta'ala, and it takes only few minutes, right? এবং পুরা 24 ঘন্টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে পুরা লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। এখান থেকে খুব জোর হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমাদের সিনসিয়ারলি প্রে করতে হবে। এবং এই প্রবলেমটা আমি আবারও বলছি, আমার মনে হয় যে 99.99 মুসলিমদের মধ্যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক, ইনক্লুডিং মি, এবং ফার্স্ট পার্সন আমি I held accountable is myself, যে we have problem with concentrating in salah, right? And we gotta fix it. ইনশাআল্লাহ আমরা ভিজিবলি যেটুকু করতে পারছি, ইনশাআল্লাহ আল্লাহ নোস দ্য বেস্ট, বাট ভিজিবলি যেটুকু করতে পারছি শুধুমাত্র যদি আমরা সালাহটা ফিক্স করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে আমাদের কোনো মেজর প্রবলেম আছে। খেয়াল করে দেখেন যে যখন আমরা রোজা করছি, রোজায় আপনার কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম। আপনি হাজ বলেন, উমরা বলেন, জাকাত বলেন, এগুলোতে ভুল করার পসিবিলিটি খুবই কম, বিকজ হচ্ছে যে এগুলো ইটস নট মেইনলি, দিজ আর স্পিরিচুয়াল, বাট এমন কিছু আমরা ইউজুয়ালি করি না এর মধ্যে যার জন্য পুরো কমপ্লিটলি ভ্যালিডেট হয়ে যায়। কিন্তু নামাজের মধ্যে আমরা প্রায়ই এমন হয় আমাদের অনেকেরই যে আমরা কমপ্লিটলি দুনিয়ার ব্যাপারে ভাবতেছি, রাইট? কমপ্লিটলি আল্লাহর সাথে ডিসকানেক্টেড, ইটস জাস্ট ফিজিক্যাল। সো আবারও সবাইকে রিমাইন্ড করবো যে ইনশাআল্লাহ we're doing this to please Allah subhanahu wa ta'ala. The best thing that we can please with our recitation is within our salat, সেটা obviously ফরজ সালাত হতে পারে বা হচ্ছে তাহাজ্জুদের নামাজ হতে পারে, তাই না, কোরআন রিসাইটেশন গুলো। এবং তার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্টটা সেটা হচ্ছে সূরা ফাতিহা। তো আমাদের এই 5 বার যে আমরা নামাজ পড়ি, এইটুকু টাইম ফার্জ গুলো যদি আমরা খুব অ্যাটেন্টিভলি পড়ি, এর মধ্যে সূরা ফাতিহাটা খুব ভালোভাবে পড়ি ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ we hope Allah's forgiveness, right? Now, শুধুমাত্র তাজউইদ is not good enough. তাজউইদ is just a part. মেইন পার্সপেক্টিভ আমাদের থাকা উচিত যে we have to connect with Allah, right? So আমারও সবাইকে রিমাইন্ডার দিচ্ছি
ইনক্লুডিং মাইসেলফ, যে ইনশাআল্লাহ আমরা যখন নামাজে দাঁড়াবো we should have this understanding যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি। নাও একটা জিনিস আমাকে খুব একটা হাদিস আমার জন্য খুব হেল্প করে, সেটা হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের আগে বলতেন যে প্রে অ্যাজ ইফ ইট ইজ ইউর ফেয়ারওয়েল সালাহ, দ্যাট ইজ যে এটার পরেই আপনি মারা যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিট করবেন, রাইট? সো এরকম যদি আপনার আহ, জানতেন আপনি যে আজকে মারা যাবো এন্ড হচ্ছে যে নাও আই এম প্রেইং মাই লাস্ট সালাহ, তাহলে আপনি যেভাবে প্রেটা করবেন সেভাবে ইউ শুড প্রে এভরি টাইম, রাইট? তো এইটা ইনশাআল্লাহ একটু মাথায় রাখবেন যখন পড়া স্টার্ট করবেন, সবকিছু ভুলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সুযোগ করে দিয়েছেন তার সাথে কথা বলা, এবং আপনার ইভেন আমার 2 ইয়ার বাচ্চাও যখন আমরা নামাজে দাঁড়াই সে নোজ যে বাবা ইজ প্রেইং, মামা ইজ প্রেইং, ও এসে ডিস্টার্ব করে না, শি নোজ, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছে যে আমরা নামাজে দাঁড়ালে আর কেউ ডিস্টার্ব করে না, বডি ডিস্টার্ব। আলহামদুলিল্লাহ, ইটস বিটুইন ইউ এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবকিছু আল্লাহ অ্যারেঞ্জ করে দিয়েছেন, কি বলতে হবে সেটাও অ্যারেঞ্জ করে দিয়েছেন, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। বাট আমরা হচ্ছে গাফেল, আমরা হচ্ছে নামাজের মধ্যে কমপ্লিটলি হিডলেস হয়ে যাই, রাইট? সো আবারও ইনশাআল্লাহ সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যখন তাজবিদটা শিখছি, যদি কেউ এই সূরাগুলোর আমরা অর্থ না বুঝি, প্লিজ একটু ট্রাই করেন যে অর্থগুলো একসাথে করে ফেলতে, এবং যখন আমরা নামাজে দাঁড়াবো তাজবিদের সাথে সাথে যাতে আমরা অর্থ সহকারে পড়ি এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারি। এন্ড নট অনলি এই সূরাগুলো, ইনশাআল্লাহ যে আহ, যে নোটটা আজহার দিয়েছিল, খুব বিউটিফুল নোট, যেগুলো আমরা রেগুলার পড়ছি, যেমন সুবহান রাব্বিয়াল আলা, মানে কি, কেন আমরা আমরা সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, কেন সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি আমাদের রুকুর সময়, রাইট? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো অবভিয়াসলি এগুলো নিয়ে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করবো না, বিকজ এটা তাজবিদের ক্লাস, কিন্তু আমি সবাইকে এনকারেজ করছি যে প্লিজ ট্রাই টু মেক ইউর সালাহ বিউটিফুল। ইনশাআল্লাহ একটা টাইম আসবে যখন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো, আমাদেরকে সিজদা করতে বলা হবে, আমাদেরকে রুকু করতে বলা হবে। আমরা যদি এইখানে ঠিকভাবে না করতে পারি, এখানে কারেক্টেড না থাকতে পারি, ওইখানে কি আসলে করতে পারবো? আমাদের মাঝে মাঝে পার্সপেক্টিভটা এরকম দেখে মনে হয় যে আমাদের ইবাদত আমরা রেখে দিচ্ছি যে আখিরায় গিয়ে করবো, সবকিছু পুশ ব্যাক করতে করতে, যে আচ্ছা আমরা এই জিন্দগিতে আমাদের ইবাদত করার দরকার নেই, ওইখানে গিয়ে আমরা জান্নাতে তো যাবোই, জান্নাতে গিয়ে ইবাদত করবো, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু কি বলছেন যে যখন পর্যন্ত ইয়াকিন না আসছে তখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে থাকো, মিনিং যতক্ষণ পর্যন্ত মত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবো, রাইট? দ্যাটস ইয়োর লাস্ট চান্স আপ টু ইয়োর ডেথ। সো উই হ্যাভ টু ডিসাইড আপ টু আওয়ার ডেথ হোয়াট ইজ আওয়ার গোল। আমরা কি আমরা বাচ্চাদের জন্য টাকা পয়সা রেখে যাবো? ডু আই ওয়ান্ট টু এস্টাবলিশ মি অ্যাজ এ গুড ফাদার অর এ গুড হাজবেন্ড, অর আমি কমিউনিটিতে একটা ইম্প্যাক্ট রাখবো, আমার ফ্রেন্ডরা আমাকে ভালো চিনবে? না, আমি বি এ গুড মুসলিম, আমি একটা ডিভাউট মুসলিম হবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যা যা বলেছেন তা করার টু দ্য টি ট্রাই করবো, এন্ড হচ্ছে আই ডাই অ্যাজ এ মুসলিম, রাইট? এইটা যদি আমরা পার্সপেক্টিভ রাখি যে আই ওয়ান্ট ডাই অ্যাজ এ মুসলিম, আই উইল ট্রাই মাই বেস্ট এভরি বিট অফ টাইম আই উইল ইউটিলাইজ, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে বাকি সবকিছু, you're going to be also a good husband, you're going to be also a good father, you're going to be a good employee, a good neighbor, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। যা আপনার গোল আছে সেটা এটার মধ্যে চলে আসবে। প্লাস আমরা হচ্ছে যেটা আমাদের লাইফের গোল, যেটা আমাদের লাইফের পারপাস, দ্যাট would be fulfilled, right? So inshallah every day we should try to get better, এবং সবচেয়ে আগে we have to prioritize the thing is most important, right? So the most important thing for us is salah. So that's why আমি আবারও এনকারেজ করছি আমাকে and সবাইকে যে ইনশাআল্লাহ আমরা ট্রাই করি এগুলো শিক্ষার সাথে সাথে আমরা অর্থ শিখবো, এবং সালায় যখন দাঁড়াবো it's me and Allah subhanahu wa ta'ala until in between, right? ইনশাআল্লাহ। So let's go back ইনশাআল্লাহ, আপনাকে চলে আসছেন, তো আমরা ক্লাসটা শুরু করে দিই নাও। ইনশাআল্লাহ আমাদের 5 পর্যন্ত মাশাআল্লাহ সবারই খুব সুন্দর হয়েছিল, জাস্ট ছোট ছোট কয়েকজনের কিছু হাফিজ ছিল যেগুলো ইনশাআল্লাহ আই হোপ যে
you worked on it throughout the yeah throughout the week. সো আমরা ইনশাআল্লাহ এখন শুরু করি আয়াত নম্বর 6 থেকে। নাও আগে ক্লাসে আমি কয়েকটা জিনিস বলতে ভুলে গেছিলাম। একটা হচ্ছে মেইন একটা জিনিস হচ্ছে রিসাইটেশন স্টাইল। নাও রিসাইটেশন স্টাইলটা কি, যে আহ, এগুলোকে কেরা বলা হয়। তো আমরা যে কেরাটা শিখছি, যে রিসাইটেশন স্টাইলটা শিখছি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে দ্যাটস মোস্ট কমন ইন দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো আমি বলবো যে 95% হয়তো এটাই ফলো করে, বা তার বেশিও হতে পারে। কয়েকটা দেশ ডিফারেন্ট কেরান ফলো করে। So আমরা যে কেরাটা করছি সেটার নাম হচ্ছে হাফস আল আসিফ। ওকে, হাফস আল আসিফ। নাও এইটা মেইনলি ইফ ইউ গো ব্যাক, আরেকটা পরিচিত যেটা হয়তো অনেকেই আবু হুরায়রার কথা শোনাচ্ছেন যদি যারা আবু হুরায়রার নাম পড়ি, সেটা হচ্ছে ওয়ার্শ। নাও টোটাল রিসাইটেশন অথেন্টিক বলা হয় হচ্ছে 10টা আছে। মেইনলি যদি প্রফেটিক ওয়েতে যান, হাদিসের উপরে যান, তাহলে দেখবেন যে আপনি 7টা হয়তো পাবেন, যে 7টা অথেন্টিক মানে 7টা রিসাইটেশন দেওয়া হয়েছিল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো রিওয়া থেকে যদি যাই, মানে ওয়ার্ডটা ঠিকভাবে বলতে পারতেছি না অ্যাকচুয়ালি। যদি হচ্ছে আমরা ন্যারেশনস দিক দিয়ে যাই, তাহলে হচ্ছে there are some narrations broken down, যেমন হচ্ছে যে হাদিস গুলো আমরা ডিফারেন্ট ভাবে বলি না, যে আহ, সবাই অ্যাকচুয়ালি wanted to go back to Prophet sallallahu alaihi wasallam কিভাবে করতেন, কিন্তু উম, আবু হানিফা একভাবে তিনি পেয়েছেন হাদিসগুলো এবং কি কমপ্লাইন, এন্ড হচ্ছে তিনি বলেছেন যে এটা probably the best way, and then Imam Shafi'i did the same thing, right? So there are some differences। এরকম কয়েকটা মেইন গুলোকে ভেঙে আবার কয়েকটা হয়েছে, এর জন্য ইভেন্চুয়ালি আমরা বলি যে অথেন্টিক যে কেরা, সেগুলো হচ্ছে 10 টাইপের। ওকে, সো অনেকেই আছেন এখনো যারা হচ্ছে যে এই কেরা এক্সপার্ট এবং 10টা ধরনেই পারেন, যেমন আমাদের আবু হুরায়রা শেখ ফাহিম আছেন, 10টা ভাবেই পারেন। তো আহ, এগুলোর মধ্যে হিয়ার এন্ড দেয়ার একটু ডিফারেন্স আছে। অনেকেই যেটা কোয়েশ্চেন করে, তার মানে কি কোরআন 10 ধরনের, বা আমি দায়ীরা এই কোয়েশ্চেনটা প্রায় পান, যে তোমরা বলো যে কোরআন অ্যাকচুয়ালি একটা, কিন্তু আমার কাছে 2টা ডিফারেন্ট কোরআন আছে। তো ইদার দে আর রেফারিং টু স্ক্রিপ্টস, যে আমরা জানি যে ইন্দু পাকের স্ক্রিপ্টটা ডিফারেন্ট ওসমানি স্ক্রিপ্ট থেকে লেখাটা, আর হচ্ছে দে আর রেফারিং টু কেরান অ্যাজ ওয়েল। তো কেরানটার জন্য মাঝে মাঝে আপনি ডিফারেন্ট জিনিস পাবেন, যেমন হচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিন এবং হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, রাইট? সো এই দুইটার মধ্যে মেজর তেমন কোনো ডিফারেন্স নাই, একটা মাদের ডিফারেন্স আছে, রাইট? এখন আহ মাদের ডিফারেন্স থাকলে এটা কি লাহানজারি হয় ইউজুয়ালি, না হয় না? কেউ বলতে পারবেন? মাদ তবে ডিফারেন্স যদি থাকে? হয় না। লাহানজারি অ্যাকচুয়ালি হয়, রাইট? মিনিং চেঞ্জ হয়ে যায়, রাইট? মাদ তবে করতে, যেটা মাদ তবে না সেটার ক্ষেত্রে হয় না। যেমন হচ্ছে এক্সাম্পল আমরা বলছিলাম যে আম, যেমন ওয়াজআলনা আর জাআলনা, সরি সরি সো যেটা বলছিলাম যে যেমন ওয়াজআলনা জাআলনা, এটা যদি বলি ইট মিনস হচ্ছে উই হ্যাভ মেড। আর জাআলনা যদি বলি তাহলে হুন্না জাআলনা, মানে হচ্ছে দে, ফিমেল কয়েকজন, দে মেড, রাইট? সো অর্থ কমপ্লিটলি মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমাদের অ্যাকচুয়ালি তবের জন্য খুবই সিনসিয়ার থাকতে হয়। এখন এইখানে একটু দেখি যে মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে কি, মাস্টার অফ দ্য ডে অফ রেকম্পেন্স, রাইট? আর মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে মালিক, ওনার, রাইট? সো আমরা দুইটার যে কোনোটা ইউজ করি না কেন, দুইটাই কিন্তু ফিটস ইন দি আয়া। এমন না যে আয়াটা ভুল হয়ে যাচ্ছে। এমন যদি হতো যে এটা একটা কন্ট্রাডিক্টরি মিনিং হতো, বা হচ্ছে আল্লাহর জন্য
এইটা ফিটিং হতো না, যে তিনি মালিক কিন্তু মালিক না, বা ভাইস ভার্সা, তাহলে হচ্ছে এইটা বলতে পারতাম যে রিসাইটেশনের জন্য মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য দুইটা ডিফারেন্ট কোরআন, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্ট কোরআন না। যেসব জায়গায় আমাদের এরকম ডিফারেন্সেস গুলো আছে, আহ, প্রত্যেকটা জায়গায় হচ্ছে দুইটাই ইউজ করা যায়, এন্ড আলহামদুলিল্লাহ ইভেন ইন দ্যাট কেস কোনো কন্ট্রাডিকশন থাকে না। নাও তাহলে আমরা কোনটা পড়বো, রাইট? যে অ্যাকচুয়ালি আমরা কি মালিকি ইয়াউমিদ্দিন পড়বো না মালিকি ইয়াউমিদ্দিন পড়বো? আবার আজকে যে জিনিসটা আমরা আসবো, যেমন হচ্ছে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই জায়গায় তারা ওয়ার্শ যারা করেন, তারা হচ্ছে এই জায়গায় অ্যাকচুয়ালি আলাইহিমে ভাবেন যে একটা এন্ড অফ দ্য আয়াত আছে, রাইট? তারা আবার বিসমিল্লাহকে একটা আয়াত ধরেন না, কিন্তু আমরা হাফসে যারা করছি তারা অ্যাকচুয়ালি বিসমিল্লাহির রহমানির রহিমকে একটা আয়াত ধরছি, যার ফলে আয়াত নাম্বার 2 হচ্ছে এটা, এভাবে আমাদের এখানে ওয়াইল মাগদুবি আলাইহিমে আমাদের এন্ড না, রাইট? সো দিজ আর মাইনর ডিফারেন্সেস। তো দ্য রিজন আমি এটা একটু ইলাবোরেটলি বলতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে যে আপনারা হয়তো শুনবেন কোনো জায়গায় মালিক ইয়াউমিদ্দিন, তারপর একটু ডিফারেন্ট ডিফারেন্ট রিসাইটেশন শুনতে পাবেন। যেমন হচ্ছে যে ওনারা যেটা করেন যে ইভেন কিছু কিছু জায়গায় অনেক মাদ থাকে যেটা আমরা দিই না, এরকম। তারপর মুমিনিন আমরা হচ্ছে হামজাকে সিদ্ধা দেই, মুখ করি, ওনারা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করে ফেলেন, মুমিনিন এরকম করে ফেলবেন। ওকে, সো দিজ আর মাইনর ডিফারেন্সেস ইন ওয়ার্শ এবং হচ্ছে হাফস, কিন্তু দিজ আর রিসাইটেশন স্টাইলস, যেটা প্রফেট সাল্লাল্লাহু জিব্রিল এবং জিব্রিল টিচ করছিলেন, অবভিয়াসলি ইটস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং প্রফেট সাল্লাল্লাহু তার সাহাবাদেরকে সাহাবাকে ডিফারেন্ট ভাবে টিচ করছেন, রাইট? সো এবং দিজ আর অ্যাকচুয়ালি ফ্রম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন পর্যন্ত দিজ আর দেয়ার। ওকে, দিজ আর নট ডিফারেন্স ইন দ্য কোরআন। সো শয়তানকে ট্রিক করতে দিয়েন না কোনো ইউনো অন্য যারা প্রিচাররা আসবে যে এটা অ্যাকচুয়ালি ভুল, কোরআনের মধ্যে একটা কোরআন নাই, এদেরকে আপনারা অ্যাকচুয়ালি উইসপার করতে দিয়েন না আপনাদের হেডে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ইটস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইট হ্যাজ বিন প্রিজার্ভড লাইক দ্যাট সিন্স দেন। ওকে, এবং এটার মধ্যে কোনো মাইনর ডিফারেন্স আসে না। তারপরও যদি আপনাদের সাথে কেউ কোয়েশ্চেন করে, কন্টিনিউ করতে চায়, ওদেরকে বলো যে আচ্ছা তোমরা ডিফারেন্স গুলো দেখো যে কোথায় মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তারা খুঁজে পাবে না যে মিনিং এর কোনো ডিফারেন্স আছে কিনা। ওকে, সেকেন্ড যে জিনিসটা এখন যে জন্য আমরা হচ্ছে যে আজকে এটা আলোচনা করছি, ইজ আপনি নামাজে এখন দেখবেন যে অনেক সময় একজন ডিফারেন্ট শেখ ডিফারেন্ট ভাবে পড়ছে, এন্ড আপনার মনে হলো যে ও আচ্ছা এটা তো ভুল করলো, এটা কেন করলো? এখন ইউ নো যে দেয়ার আর ডিফারেন্ট রিসাইটেশনস, এর জন্য হয়তো আপনার আহ, শেখ ইমাম হয়তো ডিফারেন্টলি পড়ছেন। নাও নামাজের মধ্যে অ্যাকচুয়ালি ইভেন দুইটা রিসাইটেশন কম্বাইন করা ইজ ওকে, as long as it's in the same রিসাইটেশন পিরিয়ড। মানে হচ্ছে যে আপনি যদি ধরেন যে ফার্স্ট রাকাতে যে পড়ছেন, সেই সময় একটা রিসাইটেশন স্টাইল ফলো করলেন, এরপরে সূরা ফাতিহার পরে যখন নতুনটা শুরু করলেন, সেটা কিন্তু নতুন পিরিয়ড না, অ্যাকচুয়ালি ফার্স্ট রাকাতটা হচ্ছে কমপ্লিটলি একটা রিসাইটেশন সাইকেল, রাইট? সো সেইটা কমপ্লিটলি একটাই পড়তে হবে, এবং তারপরেরটায় গিয়ে আপনি হচ্ছে যে পরের রাকাতে আপনি ডিফারেন্ট করতে পারেন, দ্যাটস কমপ্লিটলি জায়েজ অ্যাজ ওয়েল। ওকে, ডিফারেন্ট দুইটা করা যায়, কিন্তু এক ইয়াতে ইউজুয়ালি করা যায় না। সো এর মাঝে মাঝে এটাও পাবেন যে একই ইমাম হচ্ছে দুইটা ডিফারেন্ট স্টাইলে পড়লেন। সো যাই হোক, ইনশাআল্লাহ ইউ হ্যাভ দি আইডিয়া। এর জন্য আপনি যে মেজরিটি যে ডিফারেন্সটা আমরা সূরা ফাতিহার মধ্যে খেয়াল করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা পড়ে মুখস্থ মালিকি ইয়াউমিদ্দিন, এবং ওয়ার্শে পড়বে হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, বাকিগুলো মোটামুটি হচ্ছে সেম থাকবে। ওকে, নাও আমরা অবভিয়াসলি এখানে মালিকি ইয়াউমিদ্দিন দিয়ে পড়ে আসছি। So this is one of the things I wanted to discuss last week, যেটা হয়নি, So আজকে একটু বলে ফেললাম। সেকেন্ডলি যে জিনিসটা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে ব্রিদিং টেকনিকটা। কারণ আমাদের নাম্বার 7-এ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটা অ্যাকচুয়ালি কোয়াইট বিগ ভার্স, আর এর মধ্যে একটা মাদ লাজিম আছে, which is this one, right?
তো এইটা পড়ার স্টাইলটা কি কেউ একজন বলতে পারবেন? এটা কত মাদ হবে লম্বা? মানে লিনটা দটা কত লম্বা হবে? 6 কাউন্ট। ভেরি গুড। দ 6 কাউন্ট হবে। এন্ড হচ্ছে লিনটা ইউজুয়ালি আমরা কত দিয়ে এন্ড করবো? 4 দিয়ে। 4। 4 দিয়ে, রাইট? এখানে 6ও করতে পারেন, ব্রেথ না থাকলে 2ও করতে পারেন, এটা আপ টু ইউ। 6 এই কারণে, কারণ হচ্ছে যে আমরা এন্ড করে ফেলছি, রাইট? এরপরে আমরা নতুন সূরায় যাব। সো এখানে একটা রিসাইটেশনের এটা আম, আমাদের মোটামুটি যে কমপ্লিট স্টাফ ওয়াকফ কামিল, রাইট? সো এর জন্য হচ্ছে যে আমরা 6 দিয়ে করলেও খুব একটা খারাপ হয় না যদি আপনাদের ব্রেথ থাকে। নাও কথা হচ্ছে যে এইখানে আপনার 6 দিলাম, এখানে ধরেন 2 বা 4 দিলাম, এবং তারপরে এই জিনিসটা বেশ। So আমরা কিভাবে করবো? কারণ ওয়াকফের সময় আমরা দেখছিলাম যে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ইচ্ছা মতো ওয়াকফ করতে পারি না। এক হচ্ছে যে যদি আমাদের ব্রেথ চলে যায়, তাহলে আমরা বলছিলাম যে যদি ব্রেথ চলে যায় তাহলে আমরা উই শুড গো ব্যাক অ্যাট লিস্ট ফ্রম দ্য লাস্ট আয়ার। না, আমরা প্রায় যেটা করি যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে থামি, কিন্তু আমরা করছি এখন হাফস। যেমন বললাম যে ওয়ার্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটা স্টপ হয় এবং এখানে একটা আয়ার এন্ড, এর জন্য দে ডোন্ট হ্যাভ টু গো ব্যাক। কিন্তু হাফস করলে by the textbook যদি আপনি যান, you are not supposed to stop here, you should continue, or if you wanted to stop তাহলে হচ্ছে you should go back. নাও আলহামদুলিল্লাহ যে এই জিনিসটা মেজরিটি যে রিসাইটাররা এগুলো দেখবেন যে কমপ্লিটলি ফলো করেন না, বিকজ এটা তেমন একটা ইম্পর্টেন্ট হয় না, কারণ এখানে থামলেও আপনার পুরা আয়াতের আহ, যে মিনিংটা সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে না, রাইট? সো এর জন্য কেউ কেউ আমরা মেজরিটি দেখবেন যে অনেকেই এই জায়গায় থামেন, রাইট? এবং তিনি হাফ রিসাইটেশন করছেন। আমরাও এটাই করব ইনশাআল্লাহ। বাট কিছু কিছু শেখকে আপনারা দেখবেন, যেমন হচ্ছে যে শেখ কাসেম, যে আমি আবু হুরায়রার রেফারেন্স দিচ্ছি বিকজ সবাই মোস্টলি আবু হুরায়রা যান। শেখ কাসেম দেখবেন যে মাশাআল্লাহ তিনি একবারে মোটামুটি শুধু এইটুকু না, হি ক্যান স্টার্ট ফ্রম হিয়ার, প্রবাবলি সূরা ফাতিহাই উনি শেষ করে দিতে পারবেন একবারে, মাশাআল্লাহ। মে আল্লাহ প্রিজার্ভ হিজ হেলথ। আর আহ, শেখ ফাহিম দেখবেন যে মাশাআল্লাহ যে উনি আরো ব্রেথ মাশাআল্লাহ খুব ভালো। ইউজুয়ালি শেখ আব্দুর রহমান উনি একটু স্লো যান, তো উনি এখানে থেমে ওয়াইদুল মাকদুবি থেকে আবার একটু শুরু করেন, উনি ব্যাক করেন না। যদি কিউএসএস এ যান আপনি, আহ, শেখ মুনাইমকে দেখবেন যে উনি এরকম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এই পর্যন্ত গিয়ে আবার ব্যাক করেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিকজ হচ্ছে তিনি হাফ করছেন। এবং অ্যাজ আই সেড যে বাই ইফ ইউ ফলো দ্য টেক্সট বুক তাহলে ইউ আর সাপোজ টু গো ব্যাক। এবং আপনি ইন দ্যাট কেস আপনার জন্য যদি ইফ ইউ ওয়ান্ট গো ব্যাক, তাহলে বেস্ট কেস সিনারিও হচ্ছে ওয়াইরিল মাগদুবি আলাইহিম এই পর্যন্ত গিয়ে আবার ইউ কাম ব্যাক টু ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সো সবগুলোই মোটামুটি আমাদের পসিবল। আমরা যেটা ফলো করব ফ্রম মাই এক্সপিরিয়েন্স, এবং আমি এখনো যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানে একটু থামবো, ব্রেথ নেব, তারপরে ইনশাআল্লাহ ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কন্টিনিউ করবো, এটাই কোনো ভুল নাই ইনশাআল্লাহ। ওকে, বাট এই ডিসকাশনটা এই কারণে করলাম যে আমাদের আহ এইটার ক্ষেত্রে ইটস গুড, কিন্তু আপনি যখন কোরআন রিসাইটেশন রেগুলার করবেন তখন অ্যাকচুয়ালি আপনার ব্রেথটা রাখা ইম্পর্টেন্ট, কারণ আপনি সব জায়গায় থামতে পারবেন না, অ্যাকচুয়ালি ইউ আর নট অ্যালাউড টু। ইন দ্যাট কেস আপনারটা অনেক স্লো ডাউন হয়ে যাবে এবং পিছিয়ে যেতে হবে। তো এই জন্য আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে যে কিছু ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং টেকনিক ফলো করা, রাইট? সো এইটার মধ্যে ডিটেলে আমি যাব না, যেটা খুব ইন আ নাটশেল যদি বলতে চাই, একটা যদি আমার অ্যাডভাইস থাকে সেটা হচ্ছে যে আপনি সূরা স্টার্ট করার আগে ব্রেথ নিয়ে আপনার টামিতে জমায় রাখবেন। ওকে, ইট সাউন্ডস ফানি, লাংসে না, টামিতে জমায় রাখবেন এবং সেখানে থেকে আস্তে আস্তে ব্রেথ নিয়ে কন্টিনিউ করবেন। ওকে, সো আমি একটা ভিডিও পোস্ট করলাম আজকে, ইনশাআল্লাহ ওটা আপনারা একটু অবশ্যই দেখে নিন ইনশাআল্লাহ, that should help with the breathing ইনশাআল্লাহ। ওকে, আবারও টু রিমাইন্ড ইউ যে এখন
ব্রিদিং নিয়ে বা হচ্ছে যে আপনার রিদম নিয়ে এগুলো নিয়ে টেনশন করার খুব বেশি দরকার নেই। দ্য মেইন থিং ওয়ার গোনা ফোকাস এখন ইজ আপনার অ্যাকিউরেসি, রাইট? কারো যদি কোরআন রিসাইটেশন প্রচন্ড সুন্দর হয় কিন্তু তার লাহানজালি হতে থাকে, মাখরাজ গুলো মিস হয়ে যেতে থাকে, আম, আপনার মাদ অ্যাড হয়, মাদ কমে যায়, এগুলো হতে থাকলে, যদি আপনার ফাতহার জায়গায় কাজটা পড়ে, এগুলো হতে থাকলে অ্যাকচুয়ালি যত সুন্দর রিসাইটেশন হোক, ইটস নট গুড, রাইট? আহ আবার ভাইস ভার্সা, যার রিসাইটেশন শুনতে হয়তো শ্রুতিমধুর না, কিন্তু তার এই মাখরাজ গুলো ঠিক আছে, তার লাহানজারি হচ্ছে না, তাহলে ইটস মাচ মাচ বেটার দেন যার রিসাইটেশন অনেক শুনতে সুন্দর লাগছে কিন্তু তার ভুল হচ্ছে, রাইট? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ঠিকভাবে কোরআন পড়া, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লিজড হবে, কোরআনে আয়াতের মিনিং গুলো চেঞ্জ না করে পড়া। আমাদের গোল কিন্তু এটা না যে আমরা সুন্দর শ্রুতি মধুর করবো কারোর জন্য, রাইট? ইফ উই ডু ইট, if we try to recite it beautifully, we do it only for the sake of Allah, তাই না? আর কারোর জন্য না। তো আল্লাহ would be more pleased with আপনার correct recitation first। তো এর জন্য আমাদের গোল হচ্ছে, এই জায়গাটা ধৈর্য ধরতে হবে, আই নো, যে গোল হচ্ছে খুব ছোট ছোট পড়বো, একটা আয়াত পড়বো বা হচ্ছে একটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বো, কিন্তু ঠিক পড়বো ইনশাআল্লাহ। আপনার রিদমটা, পেসটা পরে চলে আসবে, ঠিক আছে? সো বাট ব্রিদিং টেকনিকটা ইনশাআল্লাহ আমি দিয়ে দিলাম, যাতে আপনারা জানেন যে টেকনিক শুড ফলো, যেটা আস্তে আস্তে আপনার বেডটা এখন থেকে প্র্যাকটিস করতে থাকলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, নাও উই গো ব্যাক ইনশাআল্লাহ টু সূরা ফাতিহা। এখন আমরা শুরু করব এইটা দিয়ে ইনশাআল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দিয়ে। আহ, আমরা অলরেডি জানি যে ইহদিনাস সিরা হবে, আহ, আমরা এইভাবেই পড়ি, আহ বা উহ না। কিন্তু কেন এটা কেউ মনে করাই দিতে পারবেন? হামজাতুল ওয়াসল কিন্তু কি? আমি আমার মতো করে বলবো। হ্যাঁ হ্যাঁ, গো আহেড। আলিফের উপরে সোয়াদ আছে, যখন সোয়াদ থাকবে তখন এটাকে আমরা যদি দেখি যে এর পরের হরফে যদি জবর থাকে, সরি পেশ থাকে, তাহলে জবর দিয়ে পড়বো। অথবা আর হলো যদি জবর থাকে আর জেড থাকে, তাহলে জেড দিয়ে পড়বো। যদি পেশ থাকে তাহলে পেশ দিয়ে পড়বো, না, যদি পেশ থাকলে জবর, জবর জবর দিয়ে না, পড়বো। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা আমি একটু সেকেন্ডটাই বলি দেখবো আমি একটু হ্যাঁ বলি sure, হ্যাঁ অবশ্যই হাবিব, হ্যাঁ go ahead। এখানে আমরা দেখবো যেহেতু লাম নেই, তখন আমরা তাডক করে যাব কি আছে, তাই না? তাডক করে, যেমন কাসরা আছে, তাই না? ওইখানে কাসরা বা জবর থাকলে তো ইহ হবে, আর যদি পেশ থাকতো তাহলে উহ হইতো, তাই না? ভেরি গুড, বারাকাল্লাহ ফিক, ভেরি গুড। সো মাশাআল্লাহ, আল্লাহ দুইজনকে আপনার ইনক্রিজ করে দেয়। মেনলি হচ্ছে যে আমরা দেখবো যে যখন হামজাতুল ওয়াসল থাকবে তখন আমরা পরের লেটারটা দেখবো লাম কিনা, রাইট? তো যদি লাম হয়, যেটা উচ্চারণ হোক অর না হোক, তাহলে অ্যাকচুয়ালি এটা আম, এই লামটা, সরি অ্যাকচুয়ালি গিভ মি সেকেন্ড, আমার আসলে আমার নয়েজ ক্যান্সেলিংটা অফ করে রাখছি, কারণ লাস্ট ডেতে আমি দেখলাম যে আমি রিসাইট করার সময় অ্যাকচুয়ালি কেটে কেটে দেয়, বাট পিচ্ছিরা এতই কথা বলতেছে যে আমি ডিস্টার্ব। Give me 1 second. Cancel down the query. ওকে, সো হ্যাঁ, যেটা বলছিলাম যে ইনশাআল্লাহ এই হামজাতুল ওয়াসলটার পরেরটা আমরা চেক করব। এইখানে যদি আমাদের লাম থাকে, তাহলে সেটা পড়া হোক অথবা উজ্জ থাকুক, রিজন লাম থাকলে অ্যাকচুয়ালি আমরা হামজা ফাতহা দিয়ে পড়বো। তো আমরা পড়বো আলহামদুলিল্লাহ, আর রহমান, এরকম। ই বা উ পড়বো না, এখান থেকে জবর দিয়ে দিব বা ফাতহা দিয়ে দিব, রাইট? আর পড়বো।
আর যদি আমাদের ফার্স্ট লেটারটার পরে লাম না থাকে, ফার্স্ট লেটার হামজাতুল ওয়াসল বিং ফার্স্ট লেটার, সেটা যদি লাম না থাকে তাহলে আমরা পরেরটায় চলে যাব, কারণ পরেরটায় অবভিয়াসলি সুকুন থাকবে। তারপরে যেটায় আমাদের ফার্স্ট যে হারাকা সেটা দেখবো। সেই হারাকাটা যদি পেশ থাকে তাহলে পেশ হবে, মানে দম্মা থাকলে দম্মা। আর যদি পেশ না থাকে, দ্যাট ইজ হচ্ছে ফাতহা অর কাসরা থাকলে আমরা কাসরা দিব। ওকে, আবারও যদি কেউ রিভিউ করতে চান, ইনশাআল্লাহ 5.8-এ হামজাতুল ওয়াসলের লেকচারটায় এটা আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারেন। আমরা আবার এক ঝলকে একটু দেখে ফেলি। সরি, সরি। তা আমরা এটা একটু দেখে ফেলি এক ঝলকে, যে আমরা এই দুইটা পড়বো হচ্ছে, যেহেতু লাম আছে এবং এখানে প্রোনাউন্সড হচ্ছে, এখানে লাম অ্যাকচুয়ালি উজ্জ, এই দুইটার ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে ফাতহা দিয়ে। সো আমরা এটা পড়বো আল মালিকু আর রহমান। আর যদি পরেরটায় লাম না থাকে, যেমন এরকম কেস, তখন আমরা থার্ড লেটারটায় যাব, যেটা ফার্স্ট আমাদের হারাকা থাকবে। সো আমরা we're looking for first হারাকা, যদি পরেরটা লাম না থাকে। তাহলে ফার্স্ট হারাকাটা যদি দম্মা হয় তাহলে দম্মা পড়বো, এর জন্য এটাকে পড়বো হচ্ছে ও বোধ, রাইট? যেহেতু গুণ না হবে এই জন্য দিলাম। আর যদি হচ্ছে যে দম্মা না থাকে ফার্স্ট হারাকাটা, দ্যাট ইজ পসিবিলিটি হচ্ছে কি ফাতহা থাকতে পারে, ফার্স্ট হারাকাটা কাসরা থাকতে পারে, অর ফাতহা থাকতে পারে। এই দুই কেসের জন্যই দ্যাট কেস আমরা হচ্ছে কাসরা দিয়ে স্টার্ট করব। আমরা পড়বো হচ্ছে ইহদিনা, অর এই ক্ষেত্রে ইজহাব। নাও গোয়িং ব্যাক, এর জন্য আমরা এটা পড়ছি ইহদিনা। বা এহ এরকম পড়বো না, ইহ পড়বো। হ্যাঁ, অনেকেরই এহ হয়ে যায়, দিনা সিরা হয়ে যায়, সেটা আমরা পড়বো না, আমরা পড়বো দিনা সিরা। নাও আরেকটা এখানে প্রবলেম অনেকেরই হয়, সেটা হচ্ছে যে হাটা আমাদের অ্যাকচুয়ালি সুকুনে যেই হায়ের সাউন্ডটা হওয়া উচিত সেটা ঠিকভাবে হয় না। এখানে বোঝাতে হবে যে এখানে একটা হা আছে, এবং এর জন্য আমাদের হামস এবং রফা হওয়া উচিত, রাইট? তো আমাদের একটু বাতাসের মতো বেরোবে, ইহ 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 দিনা। অনেকেরই এটা হয় না, হয়ে যায়, এহ দেনা, ইহ এরকম হয়ে যায়, এটা ভিতরে থেকে যায়, রাইট? তো আমরা পড়বো ইহ ইহ দিনাস। ওকে, এরপরে ইনশাআল্লাহ তেমন কিছু নাই। নাসটার ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে রাখাওয়া এন্ড হচ্ছে হামস, তো ইহদিনাস, নিনাস একটু ধরে রাখবো পারলে, না পারলে কোনো সমস্যা নেই। এরপরে সদ হেভি, সো ইহদিনাস সিরাত। র হেভি না হালকা? হেভি। র হেভি, ভেরি গুড। তা অলওয়েজ হেভি, তো আমরা পড়ছি ইহদিনাস সিরাত। ত তল তল। মুস্তাকিমের ক্ষেত্রে খেয়াল করেন, সিন হচ্ছে রাখাওয়া এন্ড হামস, হামসটা ন্যাচারালি আসবে, হামসটা ন্যাচারালি আসবে। তো আমরা হচ্ছে যে সুকুনকে ধরে রাখবো একটু ইনশাআল্লাহ, রাইট? যদি পারি। তো আমরা পড়বো হচ্ছে মুস মুস, এরকম একটু ধরে রাখবো, না হলে সমস্যা নেই। তারপরে হচ্ছে তা। এইখানে অনেকের যেটা হয়ে যায় যে কটা হেভি করার জন্য এই তাটাও অ্যাকচুয়ালি হেভি হয়ে যায়, মুস্তাকিম এরকম হয়ে যায়। সেটা যাতে না হয়, মুস্তা শেষ করব কমপ্লিটলি, তারপরে কফকে ধরবো। ওকে, মুস্তা মুস্তা শেষ করে কফকে ধরবো, এবং তারপরে কফটা অবভিয়াসলি এইটা কতটুকু লম্বা করবো আমরা? 4 4 ইনশাআল্লাহ। তো আমরা পড়বো হচ্ছে
রাইট, 4 দিয়ে তারপর এন্ড করছি এখানে ইনশাআল্লাহ। সো আমরা আবার এইটুকু পুরো একসাথে পড়ে ফেলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস اهدنا الصراط الصراط المستقيم ভেরি গুড, মাশাআল্লাহ। নঈম ভাই, একটা ছোট্ট সমস্যা ছিল, তল যখন বললেন তখন তাল মুখটা একটু স্মাইলি করলে বেটার হবে লামের সময়। তল, তাল তল, طل ওকে, তল তল, طل গুড। স্মাইল ইহদিনাস করে ফেললে তখন সিরাতাল মুস্তাকিম। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। তো এইটা ইনশাআল্লাহ পারবো, আমরা আবার একসাথে প্র্যাকটিস করবো অ্যাজ ইউজুয়াল। এরপরে আমরা এখানে চলে আসি। এখানে তো বোধহয় রা রা হবে না নাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাইট, সিরাত, হেভি এর জন্য ইহদিনাস না না, সিরাত। রা হবে না র হবে? র সিরাত হবে না, সিরাত, র হেভি হবে যেহেতু না, র। তল হবে। আকার আকারে এটা ইয়ে হয় না, তাই না? জি, আনা, অ এর মতো করবো। আর হচ্ছে যে এখানে এই যে একটা আলিফ খানজেরিয়া আছে, এর জন্য একটু লম্বা করে সিরাত। একটু, হ্যাঁ তো হ্যাঁ। আচ্ছা, আমি একটু পজ দিলাম, আমার বাচ্চাগুলো একটু আসছে বারবার, আমি একটু পজ দিলাম, আই এম রিয়েলি সরি। আমার আবার রাখি দিচ্ছি। আচ্ছা, সো আমরা ছিলাম হচ্ছে সিরাতাল মুস্তাকিমে, কি শেষ করলাম, আমরা পরেরটাই যাচ্ছি ইনশাআল্লাহ। তো as I said, যে আমরা ইনশাআল্লাহ ট্রাই করব যে আড়াই হিমে থেমে যাব, এইটুকু একসাথে পড়ার ট্রাই করব। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আহ, এটা আলহামদুলিল্লাহ এটা অলরেডি করে ফেলেছি সিরাত। তো সি, খেয়াল করব মুখ স্মাইলি হবে না, কারণ হেভি লেটার, রাইট, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড। সিরাত, সিরাতাল লাযিনা, এখানে খেয়াল করেন আবার লাম, ত এর পরে লাম আছে, এর জন্য লামটা স্মাইলি করে ফেলবো ইনশাআল্লাহ। সিরাতাল, এই জালের মাখরাজটা কোথায়, আমরা কিভাবে পড়বো একটু বলতে পারবেন? الذين ভেরি গুড, মাশাআল্লাহ। তো আমরা একটু টাংটাকে স্টিক করে রাখবো এবং টাঙের উপরের পোর্শন টাচ করবে উপরের দাঁতের নিচের এজটা, রাইট। তো আল্লাযীনা, যিনা, আল্লাযীনা ভেরি গুড। সো আমরা পড়ছি সিরাতাল লাযীনা, সিরাতাল লাযীনা, আল্লাযীনা সিরাতাল লাযিনা ভেরি গুড। সিরাতাল লাযীনা সিরাতাল লাযীনা, সিরাতাল লাযিনা صراط الذين ভেরি গুড, সিরাতাল লাযিনা সিরাতাল লাযীনা ভেরি গুড, মাশাআল্লাহ। আমতা, এখানে খেয়াল করি হামজা এরপরে হচ্ছে নুন, রাইট, নুন সুকুন। নুন সুকুনের পরে আমাদের আইন, তাহলে নুনের রুলটা কি কারো মনে আছে? اظهر ইজহার। সো ক্লিয়ার নুন, আলহামদুলিল্লাহ। সো আমাদের কোনো গুণ না দিতে হবে না, টাং ঝুলে থাকতে হবে না, টাং নুনের মধ্যে থাকবে এন্ড ক্লিয়ার উচ্চারণ হবে, বেশি টাইমও আমরা দিব না, গুণ না নাই, রাইট। সো এর জন্য করবো আন, এরপর আইন। তো খেয়াল করবেন অনেকেরই যেটা হয় যে আইন না ধরে আ হয়ে যায়, আন আমতা হয়ে যায়। আমরা করবো হচ্ছে আন আন আমতা, হুম, আন আমতা। আন নাও কিছু আমতা কিছু ওয়ার্ড যদি আপনাদের একটু ডিফিকাল্ট হয়, আমি যেটা সাজেস্ট করব আপনারা সেপারেট আউট করে প্র্যাকটিস করবেন। যেমন এটা যদি আপনার প্রবলেম হয়, দেখেন যে কন্টিনিউ করার সময় আপনি যখন একটা কন্টিনিউ করছেন তখন আপনার আসছে না, এরকম যখন আপনি বুঝবেন তখন অ্যাকচুয়ালি এটাকে সেপারেট আউট করে আপনি আলাদা করে একটু টাইম নিয়ে প্র্যাকটিস করবেন। আন আমতা, আন আমতা, আন আমতা, এভাবে আন কয়েকবার যদি আপনি আমতা প্র্যাকটিস করেন আন তাহলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আপনার টাং মেমোরিটা আসলে ওভার রিটেন হয়ে যায়, কারণ আমরা এত বছর এভাবে পড়ে আসছি। তো এর জন্য হচ্ছে যে আপনার মাসল মেমোরি ট্রিগার করে যখন এই জায়গায় আসে, আপনাকে আনামটা পড়তে দেয় না, সেটাকে আপনার ওভার রাইড করতে হবে, রাইট। তো এর জন্য প্র্যাকটিস করতে হবে আলাদা করে এটা। সিমিলারলি এখানে দেখেন আলাইহিম, ওকে, আলাইহিম না কিন্তু আইন দিয়ে। তো আমরা পড়বো আলাইহিম, অয়েলি অয়েলি রাইট। তো এই জায়গাটা একটু ডিফিকাল্ট হয় মাঝে মাঝে,
আমরা এর জন্য একটু খেয়াল করে দেখব যে এখানে আন ক্লিয়ার মানে কোনো জায়গায় টাচ না করে হামজা আন আমতা, তারপরে আলাইহিম আন আমতা আলাইহিম। ওকে, আনআমতা আলাইহিম আন আমতা আলাইহিম। আন আনআমতা আলাইহিম ভেরি গুড, মাশাআল্লাহ। এরপরে চলে যাই হচ্ছে যে ওয়াইরিলটায়। ওয়াইরিল অবভিয়াসলি হেভি, তো এখানে বলার কিছু নেই। ওই হেভি না হালকা? হালকা। হালকা, ভেরি গুড। আমরা একটু স্মাইলি ফেস করে ফেলবো। ওয়াইরিল 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 মাগদুবি। এই পার্টটা একটু খেয়াল করেন, এটা আবার একটু ডিফিকাল্ট। ওয়াইনের আমরা জানি যে ওয়াইনে রাখাওয়া থাকে, রাখাওয়া এন্ড জাহার, এবং রাখাওয়া এন্ড জাহারে সুকুন যখনই আসে তখনই ইউজুয়ালি আমাদের কলকলা হয়ে যায়। তো কলকলা যাতে না হয় সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যদি আপনি রাখাওয়া দিতে পারেন দ্যাটস বেটার, যদি না দিতে পারেন তাও ওকে, অ্যাটলিস্ট মেক শিওর করতে হবে আপনার যাতে কলকলাটা না হয়, মাগদুবি এরকম যাতে না হয়। ওকে, এর জন্য আমরা যেটা বারবার বলি যে আপনি খেয়াল করবেন যে টাংটা যখন টাচ করবে গয়নের মাখরাজে, ওইখান থেকে টাংটাকে আপনি সরাতে পারবেন না। ওকে, যদি সরায় ফেলেন সাউন্ডটা কন্টিনিউ হতে হতে গয়নের, তাহলে আপনার অ্যাকচুয়ালি কলকলাটা হয়ে যাবে, রাইট, একোটা শুনে যাবে। সো এক মিনিট। তো গয়রিল মাউ, এখানে যদি অগয়নটা রক্ষা করতে পারেন, ধরে রাখতে পারেন বেটার, না পারলে যাতে মগ এরকম ভাবে থেমে যাবেন। ওকে, যাতে মগ এটা যাতে না হয় ইনশাল্লাহ। তো একটু একটু প্র্যাকটিস করবেন। Good. গয়রিল মাউ গয়রিল মাউ গায়রিল মাগ غير المغضوب গায়রিল মাগ غير গায়রিল মাগদুবি غير আলাইহিম المغضوب আজিজ ভাই একটু আপনার টাংটা সরে যাচ্ছে, হ্যাঁ আজিজ ভাই একটু টাংটা সরে যাচ্ছে। তো যখন গতে থাকবেন সুকুনটা করবেন তখন আর টাংটা মুভ করবেন না, একবার মাথায় চলে গেলে ওইখানে চেপে ধরে বসায় দিবেন। ওকে, গায়রিল মাগ মাগ غير মাগদুবি غير المغضوب গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি غير المغضوب মনে আছে? ভাইয়া একটু ক্লিয়ারিফিকেশনের জন্য জাস্ট ওই যে মাঘের ক্ষেত্রে তো এখানে তো কলকলা হবে না, হবে না, এক্স্যাক্টলি। কিন্তু কিন্তু সাউন্ডসটা তো অনেকটা কলকলার মতো লাগতেছে। যদি একটা এরকম হয় তাহলে কলকলা, মাগ মাগ দুবি এটা কলকলা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ধরেন মগ এরকম পড়েন তাহলে কলকলা নেই, রাইট? বোঝা গেল কি? কিন্তু এই জায়গাটাতে তো মানে একবার থামার মতো মনে হচ্ছে না যে গায়রিল মাগদুবি। মগ মগ এখানে সাউন্ডটা এন্ড করে তারপর আপনি দদ ধরবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, মাগদুবি। আরেকটা ভাই একটা কোশ্চেন ছিল, আমি 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 একটু ভুলে গিয়েছি মনে হয়। এখানে আলিফটা কেন জানি আমরা বাদ দিচ্ছি? ও এইটা হামজাতুল ওয়াসল। হ্যাঁ, হামজাতুল ওয়াসলের নিয়মটা হচ্ছে যে যখন আপনার আগে কোনো লেটার থাকবে
যেটা মাদ থাকুক অথবা মাদ না থাকুক, এটা জাস্ট কানেক্ট করে ফেলে। হামজাতুল ওয়াসলের নামটাই হচ্ছে কানেক্টিং, বিকজ হচ্ছে এটা কানেক্ট করে। ওকে, সো যেমন ধরেন এখানে লেকচার 5-এ আমাদের এটা 5.7 ছিল, যেমন হচ্ছে ধরেন হুয়াল্লাহু আহাদ, এইখানে এই হামজাতুল, এটা হামজাতুল ফার্স্ট যে ইয়াটা, এটা হামজাতুল ওয়াসল। তার মানে হচ্ছে যে আমরা যখন কানেক্ট করছি তখন অ্যাকচুয়ালি আমরা এটাকে পড়বো না। নাও যেমন হচ্ছে আরো কিছু এক্সাম্পল আপনাকে দেখাই, যেমন হচ্ছে যে আমানা রসুলু, রাইট? সো এখানের ক্ষেত্রে কি হলো, আমানা রসুলু হয়ে গেল। এটা যদি সেপারেট আমরা এটাকে পড়তাম যে এটাকে পড়তাম আল রসুলু, রাইট? কিন্তু যখন আবার অ্যাটাচ হচ্ছে আমানার সাথে, তখন আমরা অ্যাকচুয়ালি এটাকে হামজাতুল ওয়াসল করে ফেলি, যাতে এটা আর প্রোনাউন্সড হয় না, এটা অ্যাকচুয়ালি আগেরটার সাথে মার্জ হয়ে যায়। সো অ্যাকচুয়ালি হয়ে যায় আমানার রাসূল, রাইট? এই হামজাটা কমপ্লিটলি বাদ চলে যায়। কিন্তু আমরা শুধুমাত্র যদি রাসূল পড়তাম আর রাসূল পড়তাম, তাহলে এখানে ওই যে হামজাতুল ওয়াসলের রুল ওয়াইজ আমরা আর রাসূল পড়তাম। আবার সিমিলার এক্সাম্পল, এখানে কিতাবুন যদি হয়, তাহলে আমরা এটাকে যদি মারিফা করি, ডেফিনিট করি, দি বুক যদি বলি, তাহলে আল কিতাবু, এবং যদি এর সামনে হাদা অ্যাড করি এখন, তাহলে খেয়াল করেন যে এটা হাদাল কিতাবু হয়ে যায়। এটা হামজাতুল ওয়াসল হয়ে গেল, এখন আল কিতাবু আর থাকলো না, কারণ আগেরটার সাথে মার্জ হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল করেন, আরেকটা ছোট্ট জিনিস এখানে খেয়াল করেন যে এখানে হচ্ছে, আচ্ছা হ্যাঁ এটা তোমার, সরি ভাই। সরি, আরেকটা ছোট্ট জিনিস এখানে দেখেন যে এখানে যদি একটা মাদও থাকে, এই মাদটাও আমরা অ্যাকচুয়ালি ড্রপ করি। So আমরা হাদাল কিতাবু এটা করি, ওকে? এখানে হাদাল কিতাব এইভাবে করি না, ওকে? তো এটা ইনশাল্লাহ লেকচার 5-এ একটু রিভিউ করে নিতে পারেন। তো গোয়িং ব্যাক টু দিস, আমরা এর জন্য গায়রিল মাগদুবি এভাবে পড়ছি, ওকে? এর এখানে দটার মাখরাজটা একটু মনে করায় দেন কেউ। দদের মাখরাজ Heavy. Heavy. হেভি, টাঙের দুই সাইড উপরে দুই দাঁতের সাথে লাগবে। ভেরি গুড। মোলার টিথের মধ্যে আমরা হচ্ছে টাংটাকে টাচ করব, মোলার টিথ বা মোলার টিথের যে গামস এর এরিয়াটা, এগুলোতে টাচ করব। যদি পারেন তাহলে দুই দিক দিয়ে করবেন, যদি না পারেন তাহলে যে কোনো এক সাইড দিয়ে করলেও হবে, right? So আমরা করছি মাগদু মাগদুবি, ওকে? এইখানে কমন মিস্টেক হচ্ছে আমাদের দুবি এরকম হয়ে যায়। দদের ডালের মাখরাজে আমরা হচ্ছে হেভি করি, যেটা দদ করার ট্রাই করি, কিন্তু সেটা কারেক্ট না। আমাদের দদের মাখরাজ হচ্ছে মোলার টিতে, মাগদুবি, এবং দদের এই দুটা হচ্ছে একটু লম্বা মাদ আছে, এর জন্য মাগদুবি, মাগদুবি, ওকে? এরপরে আলাইহিম, আবারও সেম আলাইহিম। সো আইনটা খেয়াল করবেন, অনেকেরই হয়ে যায় আমাদের আইন, আলাইহিম। এরপরে ওয়ালাদ, এখানে খেয়াল করেন যে লা অ্যাকচুয়ালি সেপারেট করলে আমরা লম্বা পড়তাম, ওয়ালা পড়তাম, কিন্তু সিমিলারলি যে হামজাতুল ওয়াসল যেহেতু অ্যাডেড হয়ে গেল, কানেক্টেড হয়ে গেল, এর জন্য আমরা এই মাদটাকে ড্রপ করি। এর জন্য আমরা করি ওয়ালাদ, 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 এরকম করি আমরা করি, মাদটাকে ড্রপ করে ওয়ালাদ। দাদ এর সিফাত গুলোর মধ্যে রাখা আছে, কিছু অ্যাডিশনাল সিফাত আমরা করিনি, বাট এটা অ্যাকচুয়ালি সাউন্ডটা ধরে রাখতে হবে, রাইট? তো আমরা করবো হচ্ছে ওয়ালাদ, 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 একটু ধরে রাখবো, তারপর দটা আবার স্টার্ট করবো দল্লিনে। তো আমরা পড়বো ইনশাআল্লাহ ওয়ালাদ, ওয়ালাদ, একটু ধরে রাখবো, হ্যাঁ? ওয়ালাদ, ওয়ালাদ, ওকে? গুড, একটুক্ষণ ধরে রাখবো ইনশাআল্লাহ।
আবারও এগুলো লাহান জালি লাহান খাফি হবে না, যদি আপনি পারেন বিউটিফিকেশনের জন্য ইনশাআল্লাহ ইটস বেটার, না পারলে কোনো সমস্যা নেই। এরপরে দল লিনের ক্ষেত্রে আবার একটু খেয়াল করে দেখেন, 6টা লম্বা করে আমরা যখন দল লিন পড়ব, এখানে দলে থামবো, তখন আমাদের একটা আহ মাদ কালিমি ইয়ার জন্য, মাদ লাজিমের জন্য, যখন সাদ্দার জন্য হয় এটা, তখন একটা নাবার, রাইট? তো সেটাকে, এই জন্য এটাকে আমরা হেরি বলি। সো নাম্বারটা কি করব আমরা, লামের যেই সাউন্ডের দুইটা, ফার্স্ট লাম এবং সেকেন্ড লাম, এই দুইটার মধ্যে সাউন্ড লেভেলের একটা ডিফারেন্স ক্রিয়েট করার ট্রাই করব, রাইট? তো আমরা পড়ব হচ্ছে দ, ওকে। প্রথমটাকে নামায় দিলাম, পরেরটাকে একটু উঁচু করলাম। একটু দটা একটু লম্বা ছিল, এর জন্য হয়তো বুঝতে ডিফিকাল্ট, একটু ছোট করে ওই পার্টটা একটু জুম ইন করে বলি, তাহলে আমরা পড়বো দল, দল, নামায় ফেললাম, তারপরে লি, উঁচু করে দিলাম, দল লিন, দল লিন। ওকে, ভয়েসটা জাস্ট লি বলার সময় একটু ভয়েসটা উঁচু করে দিলাম, আর কিছু না। ওকে, এটা হচ্ছে একটা নাম্বার, সো দ্যাট উই নো যে এখানে দুইটা লাম আছে, খুব ইজিলি যাতে ডিটেক্ট করা যায়, রাইট? এবং তারপরে ইনশাল্লাহ 2 4 6 যেটুকু আপনার ব্রেথ পারমিট করে সেটা দিয়ে আমরা লিন দিয়ে এন্ড। ওকে, তো আলহামদুলিল্লাহ এইটুকুই ছিল আমাদের সূরা ফাতিহা। ইনশাআল্লাহ আমরা একবার শুরু থেকে আমি পড়ে ফেলবো, তারপরে ইনশাআল্লাহ আমরা আবার এই লাস্ট 2টা আয়াত ইনশাআল্লাহ একসাথে কয়েকবার প্র্যাকটিস করে কালকে ইনশাআল্লাহ আবার আমাদের সাথে ইনস্ট্রাক্টরদের সাথে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে তো আমাদের 7 আয়াত মোট, তাই না? 7টা আয়াত, না? জি ভাইয়া, কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাকে আলাদাভাবে মেনশন করেছেন, সেটা রিপিটেড, অফট রিপিটেড 7 আয়াত বলে, রাইট? তো সূরা ফাতিহায় যে 7টা আয়াত, এটা নিয়ে কিন্তু কোনো রিওয়ায়াতের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কোনো ন্যারেশনে এরকম নাই যে 8টা আয়াত আসছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু ক্লারিফাই করে দিচ্ছেন যে দিস ইজ 7 আয়াত। এখন কোনটা ইনক্লুডিং 7 আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এক্স্যাক্টলি, এখন এইটা নিয়েই সমস্যাটা হয়। অনেকে যেটা ধরে যে আচ্ছা বিসমিল্লাহ এইটার পার্ট, আবার অনেকে ধরে যে আলাইহিমে একটা স্টপ আছে এবং আহ বিসমিল্লাহ হচ্ছে ফার্স্ট না, এটা জাস্ট এভরি আদার সূরায় যেরকম হয় যে বিসমিল্লাহ আমাদের পড়তে হয়, দ্যাটস রেকমেন্ডেড, অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ থেকে শুরু। আল্লাহ নোজ দ্য বেস্ট, এটা আমাদের ডিবেট করে কোনো বেনিফিট নাই, যেখানে আমাদের বেনিফিট নেই আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্শিপার তারা সেগুলোতে যায় না, রাইট? সো আলহামদুলিল্লাহ উই নো দিস ইজ 7 আয়াত, আমরা স্টার্ট করি বিসমিল্লাহ দিয়ে, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স ইনশাআল্লাহ। তো বাট আমাদের জানার জন্য যে হ্যাঁ দের আর ডিফারেন্ট টু রেওয়াজ, যেটা অ্যাকচুয়ালি ওরা আলাইহিমে একটা স্টপ করে, আর কেউ কেউ এটাকে প্রত্যেকটাকে আয়াত ধরে না। ওকে, নাও ইনশাআল্লাহ যখন আমরা সূরা ফাতিহা রিসাইট করব নামাজের মধ্যে, এইটা অনেকেই জিজ্ঞেস করেন বা অনেকেই করেন যে আমরা করব কিনা, যে অ্যাকচুয়ালি আপনার সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ যখন পড়বো সেটা কি লাউড পড়বো কিনা, বিসমিল্লাহ লাউড পড়বো কিনা। তো এইটাও এই আয়াতের সাথে একটু রিলেটেড থাকে। তো আলহামদুলিল্লাহ যেটা আমি ফলো করি, আলহামদুলিল্লাহ মেজরিটি অনেকেই ফলো করেন, সেটা হচ্ছে যে আউযু বিল্লাহ মনে মনে পড়ে, তারপরে হচ্ছে বিসমিল্লাহ মনে মনে পড়ে, তারপর আলহামদুলিল্লাহ থেকে শুরু করা। তো এমন না যে বিসমিল্লাহ আপনি পড়তে পারবেন না, সেটাও ইটস পারফেক্টলি পারমিসিবল। আউযু বিল্লাহ যদি পড়তে চান তাহলে পড়তে পারেন সাউন্ড সহ, কিন্তু মেজরিটি আপনি দেখবেন যে ইদার বিসমিল্লাহ থেকে শুরু করে সাউন্ড সহ, অথবা হচ্ছে আলহামদুলিল্লাহ থেকে। তো যেটা আপনার চয়েস ওই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ বিসমিল্লাহ মনে মনে দেখি সবাই, আজ এক্স্যাক্টলি, পর্যন্ত দেখি মেজরিটি নাই যে এখান থেকে করে। বিসমিল্লাহ। ভাই এই না, কারণে বাংলাদেশে তাহলে কিন্তু কোন বেশ কোন কয়েক জায়গায় করে। কোন কোন মসজিদে আর কি বিসমিল্লাহ থেকে শুরু করে জোরে করে, আর কোন কোন এক্স্যাক্টলি, জায়গায়, আচ্ছা এটা আমি জানতাম না, যাক ওকে 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 বাট ওকে। অ্যাজ আই সেড যে এগুলো নিয়ে ডিটেলে গিয়ে আসলে আমাদের খুব বেনিফিট না, আমরা ওই লেভেলে নাই যে এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা জাস্ট এটা তাজউীদের ক্লাস, এটা আমাদের পার্ট অফ দ্য থিং যে এটা আসে, এর জন্য আমরা একটু বলে ফেললাম ইনশাআল্লাহ।
বাট আপনার চয়েস। আমি যেটা করি মেজরিটি জায়গায় যেটা শুরু করে আলহামদুলিল্লাহ দিয়ে, আমিও সেটাই করি এবং ইনশাআল্লাহ আপনারা ইউ ক্যান ফলো দ্য সেম। অবভিয়াসলি আমরা যখন পরের ক্লাসে দিবেন আপনারা পড়া, তখন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা লাউডি করবো। নাও বিফোর আই ফরগেট, অন্যান্য জিনিসগুলো একটু বলে ফেলি। আমি অ্যাকচুয়ালি একটা পোল দেওয়ার কথা ছিল যে আপনারা যারা যারা কমপ্লিশনের একটা সার্টিফিকেট নিতে চান লেভেল 1 এর, তাদের জন্য আমি পুরো উইকে অ্যাকচুয়ালি টাইম পাই নাই। আমি ইনশাআল্লাহ আজ এই উইকে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। বাট সেটার মোটামুটি যে ডেট আমার মাথায় আছে সেটা হচ্ছে হয়তো 26 ডিসেম্বর ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্রিসমাস ডেতে, কারণ ওই দিন আমি ফ্রি থাকবো। সো আবারও যে সবাইকে আমি এনকারেজ করব যে ইনশাআল্লাহ ফর দ্য সেক অফ আল্লাহ আপনারা করেন। এইটা আপনাদের একটা রিভিশন হয়ে যাবে। এই যে ছোটখাটো যে কোয়েশ্চেন্স গুলো আসছে এগুলো ইনশাআল্লাহ আপনার চলে যাবে। সো মেইনলি আমরা যেটা করব আবারও, সেটা হচ্ছে এই যে বেস ফর্মের যে লেটার বেস ফর্মের যে শীটটা আপনাদের কাছে আছে, সেইটা যদি আপনারা পারেন, জাস্ট লাস্ট 3 পেজ পুরো প্র্যাকটিসটা যদি কমপ্লিটলি ভালোভাবে পারেন, লাহানজালি ছাড়া, যেটায় কোনো আপনার প্রবলেম হচ্ছে না। যদি ছোটখাটো সিফাতের প্রবলেম থাকে, দ্যাটস নট আ মেজর ইস্যু। মাখরাজ যদি ঠিক থাকে, দ্যাটস গুড এনাফ। আর হচ্ছে যে চিট শিটের যেটা, এইটা আপনি যদি খুব ভালোভাবে জানেন, তাহলে এই দুইটা জানলেই মোটামুটি ইটস গুড এনাফ টু গেট দ্য কমপ্লিশন সার্টিফিকেট। যেভাবে হবে সেটা হচ্ছে যে ধরেন আমি র্যান্ডমলি একটা জায়গায় ওপেন করে আপনাকে বলতে পারি যে আচ্ছা এইটুকু পড়েন, ওয়ালাহুম পড়েন, আমান্না এটা পড়েন, ধরেন হচ্ছে এইটুকু পড়েন, এইটুকু পড়েন, এরকম আমি পড়তে দিব। এর মধ্যে আমি চেক করবো যে আপনাদের ওয়াকফ হচ্ছে কিরকম। আমি হয়তো এক জায়গায় বলতে পারি এইখানে let's say যে এইখানে যদি আপনি ওয়াকফ করতেন তাহলে আপনি কিভাবে করবেন, সেখানে হেভি হবে না লাইট হবে। আপনি যদি এইখানে ওয়াকফ করেন তাহলে আপনি কত দিয়ে পড়বেন ইল্লাকে, নর্মালি কত পড়বেন কন্টিনিউ করে, আনফুসাকুম এইটা হচ্ছে কিভাবে পড়বেন। আমি জিজ্ঞেস করবো না, এইটা জিজ্ঞেস করতে পারি তাদেরকে যারা একটু ভালো, যে কোন রুলের নাম কি। আহ, যারা আলহামদুলিল্লাহ চান, আমি জিজ্ঞেস করবো দ্যাটস অ্যান অ্যাড অন, কিন্তু আই এম নট লুকিং ফর দ্যাট। আমি জাস্ট যেটুকু চাই এনশিওর করতে যে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে যখন পড়েন তখন ঠিক করছেন। আপনার নাম মনে রাখার দরকার নাই, কারণ আমরা শুধুমাত্র কোরআন এখন শিখছি ইনশাল্লাহ ঠিকভাবে পড়া, রাইট? সো নাম যদি কেউ মনে রাখতে পারেন অ্যাড অন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অ্যাটলিস্ট মনে রাখতে হবে যে ও আচ্ছা এখানে গ্রিন আছে, গুন্না আছে, এর জন্য আমি আনফুসাহুম এইভাবে পড়ছি, রাইট? এইটুকু মনে রাখলেই চলবে আপনার। সো এরকম ছোট্ট একটা ধরেন 10-15 মিনিটস জাস্ট অ্যাজ উই ডু ইন প্র্যাকটিস ক্লাস, এরকমই কিছু একটা। বাট আই আই ক্যানট গিভ ইউ মোর ডিটেলস অন দিস অ্যাকচুয়ালি। এরকমই কিছু একটা হবে। বাট এরকম 15 মিনিটস এর জাস্ট একটা হয়তো পরীক্ষা নিব আপনাদের, ইন্ডিভিজুয়ালস আপনারা আসবেন। আর এইটুকুই মাত্র ছোট্ট সিলেবাস, জাস্ট এইটুকু। বাট এইটুকু অ্যাকচুয়ালি আমরা যা করে আসছি এই 29টা ক্লাসে, এগুলো সবই মোটামুটি এটা এনকম্পাস করে। তো ইনশাল্লাহ আপনাদের একটা নিজেদেরও চেক হয়ে যাবে এবং কনফিডেন্স একটু পাবেন যে আচ্ছা আই হ্যাভ ডান দিস পার্ট। ওকে, সো হাইলি এনকারেজ করবো আমার সবাইকে। আমি ইনশাআল্লাহ হোপ করছি যে ইনশাআল্লাহ উইদিন মানডে আমি এটা পোস্ট করে দিব। যারা যারা আপনারা এইটা আম, করতে চান, যে এক্সামটা দিতে চান, অবভিয়াসলি অপশনাল, যারা দিতে চান তারা একটু আমাকে নেক্সট স্যাটারডের মধ্যে জানান, সো দ্যাট উই আর প্রিপেয়ার্ড, আমরা জানি যে কতজন রিসোর্স লাগবে আর কি। সো এটা একটু বলার ছিল, বলে ফেললাম ইনশাআল্লাহ। সেকেন্ডলি হচ্ছে মানডেতে ওই সিলেবাসটা নাকি? না, কে কে দিতে চান এটার আমি জাস্ট একটু ও পোল করবো। আচ্ছা। আপনারা হচ্ছে নেক্সট স্যাটারডের মধ্যে আমাকে জানা দিলেই হবে। যে না হলে তো দ্যাটস ফাইন, জাস্ট ইয়াস হলে আপনারা জানাবেন যে হ্যাঁ আমি দিতে চাচ্ছি, সো দ্যাট উই নো। আমি জানি যে নঈম ভাই করতে চাইছেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ইনশাআল্লাহ আরেকটা জিনিস হচ্ছে যে সূরা ফাতিহার আমরা আহ, এই ক্লাসে তো আগামীকালকে আপনারা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটুকুই দিবেন অবভিয়াসলি, রাইট? যে আহ, আহ, এই আউযু বিল্লাহ থেকে শুরু করে ইস্তিআযা থেকে শুরু করে ওয়ালাদ দলিন পর্যন্ত।
নেক্সট ক্লাসে আপনারা অবভিয়াসলি নেক্সট সূরা ইনশাআল্লাহ হবে কাফিরুন এবং কুল কুল হুয়াল্লাহু আহাদ। এই দুইটা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ, দুইটা টাইম পাবো। এখন আমরা একটু ফাস্ট যাবো ইনশাআল্লাহ, আমাদের যে লেভেল 2 এর স্টার্টের যেই জিনিসগুলো ছিল এগুলো আলোচনা করা হয়ে গেছে। সো ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে একটু ফাস্টে যেতে পারবো, দুইটা সূরা মিনিমাম করতে পারবো আমরা এভরিডে। তো সেইটা যখন আপনারা দিবেন তার সাথে অ্যাকচুয়ালি সূরা ফাতিহাটা মেমোরাইজ করে ফ্রম দ্য মেমোরি আপনারা দিবেন, ওকে, উইদাউট সিইং। ওকে, সবাই পারবো না সূরা ফাতিহাটা? এখন তো মোটামুটি হয়ে গেল। সো ইনশাআল্লাহ নেক্সট সানডেতে আপনারা না দেখে আউযু বিল্লাহ থেকে ইস্তিআযা থেকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দিবেন। ওকে, প্লাস ওকে হচ্ছে যে আমাদের যেটা ডেইলি পড়া থাকে। সো এরপরে ধরেন পরের ক্লাসে যখন আমাদের কুল এবং কাফিরুন এবং কুল হয়ে যাবে, যাদের যাদের মেমোরাইজ আছেন পরের ক্লাসে তারা হচ্ছে এই দুইটা মেমোরাইজ দিবেন। সূরা ফাতিহা আর নিব না, কারণ ইনশাআল্লাহ নেক্সট সানডেতে ইনশাআল্লাহ উই শুড বি ডান উইথ সূরা ফাতিহা। এর পরেরটায় আমরা হচ্ছে যে আপনারা যেইটা যেইটা যেই দিনে পড়ানো হলো তার পরের দিন তো আমার সাথে দেখে দেখে পড়লেন ইনশাআল্লাহ, তারপরের দিন ইনশাআল্লাহ ট্রাই করব আমরা যে মেমোরাইজ দিতে, যারা যারা পারবো ইনশাআল্লাহ। ওকে, না পারলে আমরা দেখে দেখে দিব ইনশাআল্লাহ। তার তারপরের সূরা কোনটা হবে? আমরা যাব ভাইয়া হচ্ছে যে এরকম যে সূরা ফাতিহার পরে কাফিরুন আর কুল কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে হ্যাঁ, ফালাক আর নাস। তো লাস্ট চারটা অ্যাকচুয়ালি শেষ করব। তারপরে আমরা আবার চলে আসবো ইনশাআল্লাহ লাস্ট 10 সূরাতে, দ্যাট ইজ ফিল থেকে শুরু করে আবার হচ্ছে আমরা আহ লাহাব পর্যন্ত, প্রবাবলি কাফিরুনের আগ পর্যন্ত আর কি, কাফিরুনের আগ পর্যন্ত যাব। তারপরে হচ্ছে যে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি, আহ লাস্ট 3 আয়াত সূরা বাকারার, এই জিনিসগুলো ইনশাআল্লাহ কয়েকটা যেগুলো রেগুলার পড়া হয় সেগুলোতে ইনশাআল্লাহ যাব। না, পরে পরে হচ্ছে তাহলে এখলাস আর হইলো কাফিরুন, না সূরা কাফিরুন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ইখলাস আর কাফিরুন। কাফিরুন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ একবার এটা প্র্যাকটিস করে ফেলি। আমি প্রথমে একটু করে ফেলি, তারপরে হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা করে ফেলেন। আমি সবাইকে ইনশাআল্লাহ মিউট করে দিলাম এখন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আমরা এবার প্রথম থেকে একটু প্র্যাকটিস করে ফেলি। প্রথম আয়াতগুলো একবার করে করি, তারপর ইনশাআল্লাহ ইহতিনা থেকে আবার 6 টাইমস করে ফেলবো। ওকে, সো আই হোপ যে ইস্তিআযা আপনাদের সবার মনে আছে। আমরা শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الحمد الحمد لله لله رب رب العالمين العالمين الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم الرحيم مالك يوم الدين مالك مالك يوم يوم الدين الدين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إن عين إن إن Very good. اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم صراط আচ্ছা এটা তিনবার করবো রাইট সাতবার করবো ইনশাআল্লাহ اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم Very good. اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم good. اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم পরেরটা চলে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আড়াই হিমে থামবো তারপর আমরা ওয়াইবিল صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم আচ্ছা এখানে একটা জিনিস মনে হয় একটু বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি যে ইয়াটা কারো মনে আছে যে ইয়াটা কি হবে রফ ইন টার্মস অফ রফা সিদ্ধা আপনার তাওয়াসুদ কোনটা হবে কারো কি মনে আছে যে আমরা ফার্স্ট স্টার্ট করবো মিডিয়াম নাকি একটু টাইম দিব মিডিয়াম বা একটু টাইম দিতে হবে আমরা একটু দেখে ফেলি চিঠিতে যখনই প্রবলেম হবে ইনশাল্লাহ আমরা চিঠিতে দেখে ফেলবো আমরা একটু দেখি তো ফার্স্ট স্টার্ট কোনগুলো এগুলো আকাতা কুতু বুজার মিডিয়াম স্টাফ লিন তো ইয়া কোনটায় রাখাবো ভেরি গুড সো আমরা একটু টাইম দিব হ্যাঁ এটা আমরা ডিসকাস করে আমার মনে হচ্ছিল কেউ একজন রাখা দিচ্ছিলেন না একটু টাইম আমরা এখানে দিব আরেকটা জিনিস হচ্ছে ইয়া এবং ওয়াও হচ্ছে লিন লেটার সফট লেটার সো যখন এগুলো সুকুনে থাকে স্পেশালি তখন আমরা একটু সফট হয়ে উচ্চারণ করি সো আলাইহিম
عليهم عليهم একটু টাইম عليهم তো ইনশাআল্লাহ عليهم এইভাবে আমরা পড়বো ভেরি গুড সিমিলারলি ওয়াইদিল ওয়াই غير 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 ওয়াইদিল غير 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 তো আবার আমরা غير সিরাত আল্লাযীনা ইনশাআল্লাহ صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم very good صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم very good পরেরটায় আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ আবারও খেয়াল করি একটু ওই একটুক্ষণ ওয়াইরিল মাউ غير মাউ ওয়াইদিল আমরা কলকলা দিব না মাগ এরকম হবে না বদ হচ্ছে মোলার টিতে মাগদুবি المغضوب ভেরি গুড غير المغضوب মোলার টি আর মোলার টিতের গামসে ওরকম জায়গাটায় আপনার টাচ করবে টাংটা প্রেস করবে ওই জায়গায় হ্যাঁ মাগদুবি مغضوب আলাইহিমে আবার একটু টাইম দিব তারপর ওয়ালাউ একটু ধরে রাখবো ولا এরপরে 6 লামে الضالين নাবার ওকে ওকে বেশ কয়েকটা জিনিস কিন্তু So, আমরা ইনশাআল্লাহ করি غير المغضوب عليهم ولا غير المغضوب غير عليهم ولا المغضوب عليهم ولا الضالين আবার করি ইনশাআল্লাহ غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين ওয়াইনে ছোট্ট একটা জিনিস আপনার ওয়াইনে একটু হামস হয়ে যাচ্ছে হ্যাঁ একটু বাতাস বের হয়ে যায় এর জন্য একটু হুইসপারের মতো সাউন্ড আসছে হ্যাঁ আপনার হামস নেই কিন্তু ওকে মাউ মাউ مغ مغ একটু বেটার আবার আপনি আলাদা একটু যখন গয়রিল বলছেন তখন একটু খেয়াল করেন গয়রিল গয়রিল এরকম না কিন্তু হ্যাঁ গয়রিল غير 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 المغضوب গয়রিল غير غير المغ গয়রিল غير غير المغ غير المغضوب মাশাআল্লাহ غير غير المغضوب عليهم ولا غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين very good আরেকবার করে ইনশাআল্লাহ غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين very good আরেকবার করে ইনশাআল্লাহ غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين الضالين very good mashallah
আমি এক্স্যাক্টলি কাউন্ট করতে ভুলে গেছি। আই থিংক ইটস দ্য লাস্ট টাইম। ইনশাআল্লাহ একবার লাস্ট করতেছি ইনশাআল্লাহ। غير المغضوب عليهم ولا الضالين. غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين. বারাকাল্লাহু ফিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যাতে আমরা প্রত্যেকবার যখন এরপর সূরা ফাতিহা পড়ি আমরা ইনশাআল্লাহ অ্যাকুরেটলি যাতে পড়ি, এন্ড হচ্ছে যাতে আমরা উই নো যে হোয়াট উই আর সেইং ইনশাআল্লাহ। কারণ এইটা আমাদের এতবার পড়া হয় যে এইটা জাস্ট আমরা কমপ্লিটলি ফরগেট করে ফেলি, যে এটা দাঁড়ালে আমরা খেয়াল করি না যে কি পড়ছি, রাইট? বাট অ্যাজ ইউ নো যে আমি সবাইকে খুবই এনকারেজ করি যে সূরা ফাতিহার ব্যাপারে ইনশাআল্লাহ ইউ শুড নো মোর। আপনার ইদার আপনার তাফসীর বলেন বা হচ্ছে যে অনেকের অনেক লেকচার পাবেন, বিশাল বিশাল লেকচার্স পাবেন ইনশাআল্লাহ সূরা ফাতিহার উপরে। ডেফিনেটলি ডু সাম রিসার্চ, কি বলছেন কেন বলছেন এগুলো ইনশাআল্লাহ একটু শুনেন, ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে। এন্ড হচ্ছে এগুলো শুনলে ইনশাআল্লাহ আপনি যখন পরের বার পড়বেন তখন ইনশাআল্লাহ এগুলো মনে থাকবে এন্ড ইউ ক্যান কনসেন্ট্রেট মোর। এবং ঠিকভাবে আমরা চাইতে পারবো যে মুস্তাকিম চাচ্ছি আমরা, আমরা এই জিনিসটা অ্যাকনলেজ করছি যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইয়াকা না'বুদু, আমরা তাকেই শুধুমাত্র ইবাদত করি, রাইট? এবং তার কাছে হেল্প চাই। লিটারেলি এইটা ওয়ান অফ দ্য বেস্ট দোয়া ওয়ান ক্যান মেক। যারা দাওয়ায় গেছেন অনেকেই হচ্ছে যে এটার মিরাকলস দেখেছেন যে এইটা পড়ার আগ পর্যন্ত এবং পরে শাহাদার ডিফারেন্স হয়ে গেছে। জাস্ট এইটা পড়ে আমিন পড়েছে এন্ড হচ্ছে আলহামদুলিল্লাহ হি টুক শাহাদা, রাইট? সো ইট হ্যাজ অ্যামেজিং পাওয়ার। এটা অন্য কোনো প্রফেটদেরকে দেওয়া হয় নাই, এটা মুসলিমদেরকে শুধুমাত্র দেওয়া হয়েছে। সো দিস ইজ ওয়ান অফ দোজ বিগেস্ট থিংস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আবার কোরআনের পার্সপেক্টিভে যদি বলি যে আল্লাহর নিজের ওয়ার্ডস যখন বলছি আমরা, সেটা খেয়াল করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের মতো কোনো ওয়ার্ড এমন ইউজ করে না যেটা কোনো প্রয়োজন নেই, কখনো কোনো কিছু মেনশন করে না যেটা কোনো প্রয়োজন নেই। অবভিয়াসলি দেয়ারস হিকমা এন্ড উই শুড পন্ডার ফর ইট, রাইট? সো সূরা ফাতিহা যখন উনি বলেছেন তখন 7 অফ রিপিটেড আয়া এন্ড দি কোরআন বলেছেন, রাইট? সো মুফাসসিররা অনেকে অনেক এটার ইয়া আছে যে অনেকের অনেক মতবাদ আছে যে কেন এটা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কি সূরা ফাতিহা কোরআনের বাইরে নাকি হচ্ছে যে কিরকম? সো আমরা প্রায় যেরকম দাওয়ার ক্ষেত্রে যেমন বলি যে কাজী ভাই অ্যান্ড টিম যাচ্ছে, মেসি অ্যান্ড টিম ফুটবল খেলার সময় হয়তো বলেন, তো মেসিও তো পার্ট অফ দ্য টিম, কিন্তু কেন আমরা এটাকে সেপারেট করছি? ইটস টু গ্রেট যে এটাকে আলাদাভাবে মেনশন করা ইজ ইম্পর্টেন্ট সো দ্যাট পিপল নো, রাইট? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে সূরা ফাতিহাটাকে মেনশন করেছেন যে 7th অফ রিপিটেড আয়া এন্ড দ্য কোরআন। সো এইটার তাৎপর্য এতই বেশি। আগের ক্লাসে আমি বলছিলাম যে অনেক স্কলাররা বলেন যে সূরা ফাতিহাটা হচ্ছে অ্যাকচুয়ালি সামারি অফ দ্য কোরআন। সো আমরা অ্যাকচুয়ালি সামারি অফ দ্য কোরআন পড়ছি উইদাউট থিঙ্কিং অ্যাবাউট ইট, রাইট? সো আবারও ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা যখনই সূরা ফাতিহা পড়ছি শুনছি ইনশাআল্লাহ যাতে ওয়ার ইন ইট, আমরা প্রত্যেকটা ওয়ার্ড যাতে ফিল করে বলতে পারি, কারেক্টলি বলতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে এই অ্যাবিলিটি দেন। আমি আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে এখানে আমরা এন্ড করতে পারি ইনশাআল্লাহ। আর আবারও সবাই একটু বুক করে ফেলেন যদি যারা প্র্যাকটিস করবেন কালকে। যদি এমন কেউ থাকেন যে আগের ক্লাসের আমাদের এখন একটু জনসংখ্যা কমে গেছে, আমি মোটামুটি 18 থেকে 19 দেখি যে আমাদের ইয়াতে আসেন, প্র্যাকটিসে আসেন। তো যদি আপনারা চান ডেফিনেটলি অন্য কোনো ক্লাসের যদি কেউ থাকে তাহলে ইনশাআল্লাহ প্র্যাকটিস সেশনে বুক করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে না, আমাদের উই হ্যাভ এনাফ রিসোর্সেস ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম সবাইকে ইনশাআল্লাহ। ভাই একটা কুইক আসসালামু কোশ্চেন আলাইকুম। ছিল। হ্যাঁ হ্যাঁ sure, হ্যাঁ ভাইয়া আজকে কি তোমরা দাওয়া করতেছো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আপনি ভাই গ্রুপে আছেন আহ, না? আমি না মেসেজ দেখলাম না, তাই আমি একটু কনফিউজড। না এটা কালকে কি আমার আমার একটু হোয়াটসঅ্যাপে? দিতে রাত হয়ে গেছে, হ্যাঁ আমি একটু দেখি তো আমি কি তাহলে আমি দিতে ভুল করছি। না, আমি আমি দিছি তাহলে কিন্তু there can be some changes। আমি এখনো ফজরে আমাদের একটু ডিসকাশন হলো যে আজিজ ভাইয়া ছিলেন
কাজী ভাই হলো। তো ইনশাআল্লাহ আমাদের একটু চেঞ্জেস হতে পারে, আমি এখনো রায়হান ভাইয়ের সাথে একটু কনফার্ম করছিলাম। তো ইনশাআল্লাহ এই যে আমি একটু পরে আবার আপডেট করবো। আর আমার মনে হয় যে আমি আচ্ছা দাওয়া গ্রুপে দিচ্ছি হ্যাঁ না কালকে। ওইটা দেখেছি ওই যে আচ্ছা, তুমি তো আজকে ওই 1:30টার সময় ইউএফটি টার্গেট করতেছো। হ্যাঁ কিন্তু আমি মনে হয় ওইটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ মনে হয় আপনাকে একটু পরে কনফার্ম করতে পারবো, কারণ রায়হান ভাই এখনো গেট ব্যাক করেন নাই আমাকে। উনি করবে আচ্ছা ঠিক আছে, আপডেট করে দিচ্ছি ভাই ইনশাআল্লাহ, হোপফুলি উইদিন 15-30 মিনিটস ইনশাআল্লাহ। ওকে ওকে জাজাকুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খাইর সিয়াম ভাই।